হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন ঘড়ির কাঁটা 8টা পেরিয়ে গেছে। ধরো রান্নাঘরের অবস্থা দেখো কীরকম। দাঁড়াও তোমাদের পরে এক ঝলক দেখাচ্ছি। এই আটাটা বেশি হয়েছে, প্রতিদেবের 4টে রুটি হয়ে গেছে, এটা একটু বেশি হয়েছে বলে একটা বড় করে রুটি করে নিচ্ছি। হয় আমি না হয় মেয়ে তাওয়াতে করে নিচ্ছি, চা দিয়ে খেয়ে নেবো একটু পরে। গ্যাসটা নিচে রেখেছি মেঝেতে, রান্নাঘরে মেঝেতে রেখে হচ্ছে তোমার রুটি করছি। কেন বলো তো? রান্নাঘরের অবস্থা দেখো, প্লাস্টার করছিল মিস্ত্রিরা কালকে, অর্ধেক করে দিয়ে গেছে, অর্ধেক আজকে এসে করবেন। তো হচ্ছে তোমার এই দেখো অবস্থা, দেখেছো? অর্ধেক করে দিয়ে গেছে বললাম না, আর অর্ধেকটা হচ্ছে এসে করবে। এই দেখো ওপরটা এটাই করা হয়নি, ওই জন্য অবস্থা এইরকম। দেখেছো, কোনো রকমে মানে একটুখানি মুছে নিয়ে রুটিটা করছি, কারণ এরকম ঘরে করলে না ঘরটা তো গরম হয়ে যায়, একই গরম। তারপরে হচ্ছে তোমার গ্যাস, ফ্যান চালাতে পারি না, ভীষণ অসুবিধা হয়। আর তারপর তরকারি তো আরই করতে পারি না। তো এই দেখো বরমশাই টিফিন গোছানো হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, সে তো আসবে না, পেঁয়াজ শসা করে একটু দিয়ে দিয়েছি, আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছি, মানে ওই পেঁয়াজ দিয়ে। এই দেখো এই হচ্ছে টিফিনটা। তো গুছিয়ে দিয়ে এখন হচ্ছে বসবো একটুখানি, তারপর মেয়ে উঠুক। এখন বাজে তোমার 10টা বাজতে 3 মিনিট বাকি 10টা বাজতে। সকাল প্রতিদেব চলে গেছে ডিউটি, তাকে পাউরুটি এনেছিল, পাউরুটি আর চপ করে খেয়ে দিয়ে গেছে। মেয়ের জন্য ওই যে রেখে দিয়ে গেছে। আর আমি তো চপ খাবো না, পাউরুটি খেলে খাবো। একটা সেঁকা রুটি তোমাদের দেখালাম বড় মতন, ওটা করে রেখেছি। যদি চা খাই, এখন চা খাবো। মেয়ে বাথরুমে গেছিলো, এসে গেছে, তো চা করে দেবো। তার আগে আমার একটা বিশাল বড় কাজ আছে, যাবো হচ্ছে এই বিন্দাসে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা তো লাগবেই, মুখের ভেতর টেতরগুলো ব্যথা। কী বলো তো, কালকে এই যে এগুলো, এই যে এইখানটা, তারপর ওই পাশটা, এগুলো সব করার সময় দেওয়ালগুলো কিছু নেই, মিস্ত্রিগুলো তাই ছাড়াচ্ছে, বলছে ঝরঝর ঝরঝর পড়ে যাচ্ছে। সেই সব ধুলো মিস্ত্রিগুলো তাই বলছে কিচ্ছু নেই। এখন এগুলো ছাড়িয়ে করা মানে প্রচুর টাকা, শুধু টাকা নয়, এইসব জিনিসপত্র কোথায় রাখবো বলো? আর তার সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার টাকা নেই। এখন আমি মেয়েকে ভর্তি করব, মেয়ের পড়া আছে, এখন আমি কোনো দিকে কিছু করতে পারবো না যতদিন না মেয়ের পড়াটা কমপ্লিট হবে। তো হচ্ছে যাব হচ্ছে তোমার বিন্দাসে। এখন বিন্দাস বলতে সামনে যে আমাদের ওষুধ দোকান আছে, মেডিকেল শপটা আমাদের ঘরের বাইরেই একদম। কারণ ও হচ্ছে তোমার, ওর কাছে যাব একটা এমবিবিএস ডাক্তারের, আমার মেয়ের হচ্ছে সার্টিফিকেট দরকার এমবিবিএস ডাক্তারের, যেহেতু বিএসসি নার্সিং করবে, কাউন্সেলিং শুরু হয়ে গেছে। তো তোমার হচ্ছে বিএসসি নার্সিংয়ের কাউন্সেলিং শুরু হয়েছে, তাতে ভর্তির জন্য, অ্যাডমিশানের জন্য একটা মেডিকেল সার্টিফিকেট দরকার এমবিবিএস ডাক্তারের। সেই জন্য এখানে এমবিবিএস ডাক্তার বসে। যাই এখন ছেলেটার সাথে আগে কথা বলি, কী বলে। যদি বলে যে হ্যাঁ বৌদি করে দেবো, করিয়ে দেবো ডাক্তারকে দিয়ে, পয়সা দেবো, তাহলে তো ভালো হয়। আর নাহলে আমাদের তো ওই কৌশলা মোড়ের দিকে একটু এই যেতে হবে, মানে বেশি না, একটু দূরে। ওখানে একজন এমবিবিএস ডাক্তার বসেন, উনি বেশ ভালো, উনি আমাদের প্রায় সময় দেখাই আমরা। ওনাকে যেয়ে বলতে হবে, ওনার কাছে যেতে হলে সেই 12:30 1টার সময় যাবো। আগে দেখি এইখানটা যাই, এসে চা করব, মেয়েকে চা দেবো, নিজে একটু চা খাবো। সকালেও যে একটু হাফ কাপ চা ছিল, সেটাও তো খেতে পারিনি শান্তিতে। কী করে খাবো? দেখলে তো রান্নাঘরের অবস্থা। এই তো মিস্ত্রিরা এসে গেছে, গ্যাস নিয়ে চলে এসেছি। ভাতটা কোনো রকম বসেছিলাম, ভাতটা ভালো করে সেদ্ধও হয়নি, নামিয়ে দিয়েছি। ও যা হয়েছে হয়েছে, খাবো তো মা মেয়ে। কালকের আলু পোস্ত আছে। কাল বিকেলে 5:30টার সময় এসব পরিষ্কার করে স্নান করেছি, মাথায় শ্যাম্পু করে। কালকে সকালে একবার মাথায় শ্যাম্পু করেছি, কী করে জানবো এত কাণ্ড হবে বলে। দিয়ে আবার রাত মানে বিকেল 5:30টায় মাথায় শ্যাম্পু করে স্নান করেছি। সেই ঠান্ডা ভীষণ লেগে আছে। দাঁড়াও, এখন শুরু হবে, এই সবে শুরু হচ্ছে আস্তে আস্তে। একই আমার ঠান্ডার ধাত হয়ে গেছে এখন, ঠান্ডা, অ্যালার্জি, এইসব। মুখের ভেতরগুলো কি ব্যথা, টিপগুলো। তো এখন যাই, আগে বিন্দাস থেকে ঘুরে আসি, ওষুধ দোকানটা থেকে কি বলে দেখি, তারপর এসে মেয়েকে চা করে দেবো। দেখছো আওয়াজ, দেখো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো এই দেখো বাড়ির সামনে গিয়েছিলাম অবশ্য, জানো তো, মেডিকেল সার্টিফিকেটের জন্য বললাম না, কিন্তু হলো না। এখানে নাকি এমবিবিএস যে ডাক্তার বসেন উনি দেন না, তো সেই দূরেই যেতে হবে। দেখা যাক, এখন অনেক কাজ আছে। রান্নাঘরে রাজমিস্ত্রিদের কাজ হয়ে গেছে। এখন আমি লাগবো রান্নাঘর পরিষ্কার করতে, না হলে হবে না, জানো তো। আর আজকে রান্না সেরকম চাপও নেই, সেরকম চাপ নেই বলতে দুপুরে প্রতিদেব আসবে না, আর নিরামিষ তো আমার। মেয়েকে যা হোক একটু কিছু করে দিলে ও তার খাওয়া হয়ে যাবে। এই দেখো, তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, আমার পরিষ্কার অলরেডি হয়েই এসছে। এতক্ষণে হচ্ছে ফোনটা অন করেছি, জানো তো। অ্যাকচুয়ালি সবসময় তো মনে থাকে না। এই দেখো, প্রথমে না স্কচ ব্রাইট দিয়ে ঘষে ভুল করেছি,
তারপরে হচ্ছে তোমার এই নারকেল দইটা দিয়ে ঘষতে দেখছি শুকনো যেগুলো ছিল মানে সিমেন্টের ছিটায় পুরো দেওয়ালগুলো ভর্তি ছিল। পরে তোমাদের দেখাবো, একটু একটু রয়ে গেছে, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্য বলছি তোমাদের। মানে ঘষতে হাতটা আমার নাড়তে পারছি না, এত কষ্ট হচ্ছে। 2 বাজে, রান্নাঘর এই সবে ঘষে পরিষ্কার করে, তাও বাড়ি কী বলো, কথা কি বলো তো, যদি জল ঢেলে ধোয়ার জায়গা থাকে ব্যবস্থা, তাহলে ধুয়ে দিলাম বাবা, পরিষ্কার হয়ে গেল। সে তো জায়গা নেই ধোয়ার, সে কোনো রকমে মানে ধুয়ে চেঁচে তুলতে হচ্ছে জানো, বালতিতে করে ন্যাকড়াই করে ভিজে মানে কী যে কষ্ট তার ঠিক নেই। 2 ঘন্টা পুরো দিয়ে পরিষ্কার করলাম, এই হলো পুরো 2 বাজে। এখন ভাতের হাঁড়িটা শুধু সকালে করে রেখেছি, কিচ্ছু করিনি। আলু পোস্ত আছে কালকের সকালে ফ্রিজের, সেটা বের করবো। মেয়ে বললো কিছু করতে পারবো না, আমাকে একটু ডিম পোচ করে দাও, আলু ভেজে দাও, আমার খাওয়া হয়ে যাবে। তাই করবো, আর কিচ্ছু করবো না। আলু ভাজা করবো ওর একটু, আমি একটু পটল ভাজবো, আর হচ্ছে তোমার আলু পোস্ত আছে কালকের বললাম, আর ওরকে একটু ডিম পোচ করে দেবো। আজ তো শনিবার, আমি খাবো না। তার মধ্যে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। সকাল থেকে অবশ্য যা কেটেছিলাম সব শুকিয়ে গেছে, সব একটু হালকা বড়ই ফুল প্যান্টগুলো, এগুলোই যা ভিজা আছে, আর সব শুকিয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করেছি, তাও এখনও পরিষ্কার সেরকম হয়নি, ওই তো বললাম না। তারপরে তো মিস্ত্রিরা 10 বার যাচ্ছে আসছে, যা হওয়ার হবে পরে। তখন এখন খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া বলতে খাওয়ার কোনো ইচ্ছে নেই, পাউরুটি খেয়েছিলাম আমি, মেয়ে, আমি শাঁকা রুটি খেয়েছি। খাবার কোনো ইচ্ছে নেই, নামমাত্র 2টো করে খাবো। কিন্তু এখন আলু ভাজা করবো, আর হচ্ছে তুমি একটু ডিম পোচ করে দেবো মেয়েকে, আর কিছু করবো না। আর ডাল একটু বসিয়ে দেবো ব্যাস, বাটিতে করে। তো এখন ভাবছি গ্যাসটাকে আগে রান্নাঘরে নিয়ে যাবো, দিয়ে করবো, এখানে আর করবো না ঘরটায়। তো ঘর মুছে পুজো সারা হয়ে গেছে, এবার করে নি চটপট মা মেয়ের মতন। বর তো সকালে ডিউটি চলে গেছে। তা কী বলো তো, সবথেকে বড় হচ্ছে আমার শরীরটা না খারাপ হয়ে যায়, বিশেষ করে ঠান্ডা লেগে মুখের ভেতরটা একেই হেজে আছে। তারপরে এই ঠান্ডায় দাঁড়িয়ে অত সব ঘষে আবার পরিষ্কার করলাম। কালকে থেকে ঠান্ডা লেগে আছে ভেতরে, যা হবে হবে। একটু ঠান্ডা ভাবছি ওষুধ খাবো, দেখা যাক। তো তোমরা দেখতে থাকো। এই দেখো পটল ভাজছি একটুখানি, নিজে খাবো, মেয়েকেও একটা দেবো। ও অবশ্য খেতে চায় না, ও শুধু বললো মা আলু ভেজে দাও, ওই জন্য ওর আলু ভাজা করেছি। আমার মেয়ে কিন্তু গোল গোল আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আলু ভাজা করেছি। আর আমার তো আলু পোস্ত আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পটল ভাজা আমার হয়ে গেছে। ওই যে বললাম না ঘরের মধ্যে করতে হচ্ছে, কী বলো তো, মিস্ত্রিরা করে দিয়ে গেছে, কিন্তু আবার হচ্ছে তোমার টাইলসের মিস্ত্রি নেমে এসে কী করছে জানি না, ওখানে দাদা আছে, মানে এত ধুলো উড়ছে রান্নাঘরে, আর ওই জন্য গ্যাস নিয়ে যেতে পারলাম না, ঘরেই করে নিলাম। এই দেখো আলু পোস্ত, আর মেয়েকে একটু ডিম পোচ করে দিয়েছি, তোমাদের দেখালাম। এই যে আমিও খেতে বসে গেছি। হাতটার আমার যা অবস্থা হয়েছে না, তার মধ্যে হাতে কালকে ফোসকা পড়েছে, এই দেখো আঙুলটায়। খেতে খেতে দেখাচ্ছি, তোমরা আবার কিছু খারাপ ভেবো না। তো হচ্ছে পরে তোমাদের আবার ভালো করে দেখাবো। আঙুলটা মানে ফোসকায় ব্যথা, আর এমনি হাতটাও মানে নাড়তে পারছি না। কেন বলো তো, ওই যে অতক্ষণ ঘষে প্রায় পাক্কা 2-2.5 ঘন্টা ঘষে পরিষ্কার করলাম রান্নাঘর। তো এই দেখো এত সব কাঁচা হয়েছিল সকালে, বেশিরভাগই শুকিয়ে গেছে। বেশিরভাগ বলতে সবই শুকিয়ে গেছে। আজকে কিন্তু 3:30টার পর বৃষ্টি হয়েছিল। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে নাইটি একটা ছাড়া হয়ে গেছে, এই আরেকটা নাইটি। ও ভুল বললাম গো, সরি। হ্যাঁ গুড ইভিনিং বলছি, 4টে বাজে। হ্যাঁ গুড ইভিনিং বলাই যায়, বিকেল হয়ে গেছে। রান্নাঘরে রাখলাম, রান্নাঘর মুছে বাসন কুসন ধুয়ে আবার রান্নাঘর মুছলাম, দিয়ে বাসন কুসন ধুয়ে সমস্ত রেখে দিয়ে এসে আবার ঘর মুছলাম, ঘর বারান্দা, সেই বারান্দা সব মুছে আবার এই যে জামা কাপড় ছাড়লাম। আর পাচ্ছি না, এখন পাচ্ছি না করছি, কিন্তু করে তো যাচ্ছি। কী বলে, ভগবান যতক্ষণ দিয়েছে শরীর সে করাচ্ছে, আমি তো আর করছি না। তো যাই হোক করা হয়ে গেছে। এখন মিস্ত্রিদের কাজ এখনও শেষ হয়নি। স্ল্যাব 2টো বললাম ঢেলে দিয়ে যেতে, বাইরের যে স্ল্যাব 2টো, তাদের কাজই শেষ হয়নি, কালকে আসবে বলছি, দেখা যাক। তা এখন একটু গড়াই, তারপর। তো তখন ভুলভাল বলে দিয়েছিলাম গো গুড ইভিনিং বলে, তোমরা একটু ক্ষমা করে দিও। আর এই যে এখন চা বসেছি সন্ধে দিয়ে, তোমার হচ্ছে চা করছি, আমি খাবো, মেয়ে খাবে। প্রতিদেব এখনও ডিউটি থেকে ফেরেনি, কী যে রান্না করব জানি না। যা রান্নাঘর পরিষ্কার করেছি তবুও অবস্থা দেখো, সব কি আর হয় বলো তো, একদিনে একই সময়ে হয়ে ওঠে না জানো তো। তাও তো বেশিরভাগই মানে 100%-এর 80-90% উদ্ধার করে দিয়েছি, কিছু রয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এগুলো এখনও রয়ে গেছে জানো তো।
দাঁড়াও, এগুলো আবার ঘষতে ঘষতে উঠবে। দাঁড়াও, ফ্ল্যাশ লাইটটা জ্বালাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এইগুলো না ভুলে মানে খেয়াল করিনি। এগুলো দেখো, এই দেখো এইরকম হয়েছিল পুরো দেওয়ালটা, মানে পুরো রান্নাঘরটা এইভাবে হয়েছিল জানো। এই দেখো, দেখেছো? এগুলো খেয়াল করিনি বলে এগুলো আর ঘষা হয়নি। হাতের অবস্থা জানো, হাত নাড়াতে পারছি না, এত ব্যথা জানো। তো আমি তো ভয়েস রেকর্ডিং করি, কী বলো তো, পরে যেহেতু বলি না অনেক কিছু ভুলভাল বলা হয়ে যায়, তোমরা একটু ক্ষমা করে দিয়ে দেখে নিও অ্যাডজাস্ট করে। তো এই যে এটা হচ্ছে সন্ধেবেলা দেখাচ্ছি। তখন যেটা দেখাচ্ছিলাম তখন কিন্তু ওই 4টে বাজে। 4টের সময় ওই যে সব কিছু পরিষ্কার, খাওয়া দাওয়ার পরে আবার কিছুটা পরিষ্কার করে জামা কাপড় ছেড়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই দেখো দেয়ালে এখনও কিছু কিছু রয়ে গেছে, দেখেছো? ওই যে বললাম না, একই দিনে একই সময়ে সব কিছুটা একা হাতে করা যায় না গো। তারপরে কী বলো তো, ঘরের অবস্থা তো এইরকম। এই পাথরটা ভাবছি দেখি, পাথরের মিস্ত্রি ডেকে প্রতিদেব যদি ছুটি নেয় কাল পরশুর দিকে, এটা ভাবছি ঠিক করাবো। দেখা যাক এখন পাথরের মিস্ত্রি কবে আসবে, কবে পাবে, কোথায় পাবে জানি না। এখন দেখা যাক, সে ঘরে থাকলে তবে না। এখন আর ছুটি নিতে পারে না, কারণ হচ্ছে কী বলো তো, অফিসের চাপটা ভীষণ। ছুটি থাকে কিন্তু নিতে পারে না, শুধু রবিবারটা একদম অফিস ছুটি বলে তাই ছুটি নেয়, নাহলে রবিবারও মাঝে মাঝে তাকে ডিউটি যেতে হয়। আগে রবিবার তো ডিউটি গেছে, কারণ অফিসের চাপ, প্রজেক্ট চলছে, প্রচণ্ড চাপ বেড়ে গেছে বলছে। মানে যখন চাপটা থাকে, পরে অন্য সময় ছুটি নিলে অবশ্য ছুটি নেওয়া যায়। তাই বর বলছে কিছু রান্না করতে হবে না, এত কষ্ট করেছো সারাদিনটা, ছেড়ে দাও। এই দুদিন এত পরিশ্রম হয়ে গেছে না, মানে বলে বোঝাতে পারবো না। এই দেখো, দেখেছো কী অবস্থা রান্নাঘরের? ওই প্রতিদিন ঘষে মেজে পরিষ্কার করতে করতে হবে। দাঁড়াও, আজকে একদিনে কতবার যে মুছে মুছে তুলেছি ভাই, বলে আর বোঝাতে পারবো না তোমাদের। এটাও না ঠিক করাতে হবে। মিস্ত্রি ডেকেছি, দেখি কালকে সকালে যদি আসে এইখানটা ঠিক করাবো, আর রান্নাঘরে একটা দরজা লাগাবো। নাহলে না, এই দেখো জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে, এগুলো যেখানের জিনিস সেখানে এবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তারই মধ্যে মিক্সিটা নিয়ে দৌড়েছিলাম জানো। মেয়ে বেরিয়ে গেছিলো হচ্ছে তোমার, ওর জেরক্স করতে হবে সেই সব নিয়ে, প্রিন্ট আউট করতে হবে, কি ফর্ম ফিল আপ আছে সেই সব নিয়ে বেরিয়ে গেছিলো। মেয়ে আসার পর আমি বেরিয়েছিলাম, এই ফ্ল্যাগটা পুড়ে গেল মিক্সির জানো, মশলা করতে যে, ওই জন্য মিক্সিটা নিয়ে বেরিয়ে গেছিলাম। এই যে জামা কাপড় ছেড়ে রাখলাম, মেয়ে বললো মা একটু আলুর পরোটা করে দাও। ওই আলুর পরোটার জন্য গোটা ধনেটা গুঁড়ো করতে যেয়ে এই অবস্থা মিক্সির। তো এখন দেখো রাত্রি 9:45 বাজে, 9:45 মানে ওই তোমার 8:30 জোর বাজে। তো আলুর পরোটার জন্য মেয়ে আলুটা থেসে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।